প্রত্যহ জীবনে আমরা অনেক দোয়া পড়ে থাকি। সেই সকল দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই এবং আল্লাহর সাহায্য চাই। তো তার মধ্য থেকে আমার একটা প্রিয় দোয়া আছে, যেটা আজকে আমি এখানে বলতে চাচ্ছি। দোয়াটা হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া। দোয়াটা হচ্ছে নিরাপদ বাসস্থানের জন্য দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম। মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়ার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই দোয়ার যে অর্থটা যে জানবে তার কাছে এই দোয়াটা বারবার পড়তে মন চাবে। বিশেষ করে ফজরের নামাজের পর পড়া যায়, অথবা যে কোনো সময় পড়া যায়। ঘরের নিরাপত্তা এবং ঘরের হেফাজতের জন্য আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য বাইরে যাই এবং তার পরবর্তীতে আমরা টেনশনে থাকি। একটা মানসিক টেনশন কাজ করে যে আমাদের বাড়িতে বা বাসায় যে রেখে আসলাম, বাসা থেকে যে চলে আসলাম, বাসায় কারো কোনো বিপদ হচ্ছে কিনা, বাসায় ঘর বাড়ির কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো এর জন্য আমরা এই দোয়াটা প্রত্যহ জীবনে আমাদের আমল নামায় শিখতে পারি। প্রতিনিয়ত আমরা আমল করতে পারি। বিশেষ করে আমি আমল করার চেষ্টা করি। তো এটার অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়, আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহ তাআলার শক্তি ও সামর্থ্য ছাড়া অন্য কোনো শক্তি বা সামর্থ্য নেই। জেনে রেখো যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের ওপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত। হে আল্লাহ, আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন। নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। এই দোয়ার সবচেয়ে আমার যে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে, বা যে কথার লাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন। তার মানে প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন। তার মানে প্রত্যেকটা খারাপ মানুষ যাদেরকে আমরা ভয় পেয়ে চলি বা যাদের ভয়ে আমরা থাকি, তো তাদের ঝুঁটিও কিন্তু আল্লাহর হাতে ধরা আছে। তো আল্লাহ সময় মতো তাদের ঝুঁটি টেনে তাদেরকে নিয়ে যাবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। তাই দুনিয়ার কারোকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আল্লাহ যেন আমাকে এবং সবাইকে এই এই বিষয়টা মনে রাখার এবং আমল করার এবং আল্লাহকে ভয় করে চলার তৌফিক দেয়। আমিন।